আজকে মোট ৫,৫৬৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছে। 10টি প্রকল্প অনুমোদন হয়েছে। এর মধ্যে আমাদের জিওবির অংশগ্রহণ হচ্ছে ৫,২০৩ কোটি টাকা এবং আমাদের ডেভেলপমেন্ট পার্টনার যারা আছে কোইকা, ওয়ার্ল্ড ব্যাংক এবং আরেকটি হচ্ছে আমাদের চীনের সহায়তা, এই সব মিলে আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের অংশগ্রহণ হচ্ছে ৩৬০ কোটি ৪৭ লক্ষ টাকা। মোট 10টি প্রকল্প আলোচনা হয়েছে এবং 10টি প্রকল্পই মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন। আমি একটি বিষয় আপনাদেরকে জানাই, মাননীয় প্রধানমন্ত্রী এই বছর আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন, যেগুলি নিয়ে আপনারাও খুব কথা বলেন, যে প্রকল্পের মেয়াদ কেবল বাড়ানো হয়। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে অনুশাসন দিয়েছিলেন, নির্দেশনা দিয়েছিলেন, যাতে প্রকল্প সমাপ্তিযোগ্য প্রকল্প আমরা যেন অল্প কিছু টাকা দিয়ে হলেও এগুলি শেষ করার ব্যবস্থা করি। এবার স্মরণকালের মধ্যে সবচেয়ে কম প্রকল্প হচ্ছে আমাদের রয়ে যাচ্ছে। 339টি প্রকল্পের মধ্যে মাত্র 5টি প্রকল্প তারা কিছু যৌক্তিক কারণে, যেমন শিপমেন্ট হয়েছে, এই তাদের জুনের মধ্যে মালামালগুলি ইনস্টল করা যাবে না, এই কারণে 5টি প্রকল্প বাদে আর বাকি 34টি প্রকল্প এই নির্দিষ্ট মেয়াদ মানে 30শে জুনের মধ্যে শেষ হচ্ছে। সুতরাং এই প্রকল্পগুলি নিয়ে আমাদের আর বাড়তি ভাবনা নাই, এটি একটি ভালো খবর। মাননীয় প্রধানমন্ত্রী আরেকটি প্রকল্প আজকে আপনারা দেখেছেন, শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, এইটি শেখ হাসিনা মেডিকেল কলেজ খুলনাতে, এবং এই প্রকল্পটি যখন উঠেছিল এবং উপস্থাপনা শেষ হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী বললেন ওনার 2টা অবজারভেশন আছে এই বিষয়ে। প্রথমত হচ্ছে শেখ হাসিনা নামটা বাদ দিতে হবে এবং মুরাল যেটি আছে সেটা বাদ দিয়ে এই মুরালের টাকাটা অন্য জায়গায় খরচের ব্যবস্থা করতে হবে। এবং কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অনেকবার আমাদেরকে বলেছিলেন, সেখানে মাননীয় মন্ত্রীরা ওনাকে বোঝানোর চেষ্টা করেছেন যে এটি বাদ দেওয়া হলে এখন আইন পরিবর্তন করতে হবে। ইতিমধ্যে জাতীয় সংসদে আইনটি পাশ হয়ে গেছে এবং এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী একটু উষ্মা প্রকাশ করেছেন ওনার নাম ব্যবহারের ক্ষেত্রে, এবং ভবিষ্যতে বলেছেন যে এই মাননীয় প্রধানমন্ত্রীর নাম ব্যবহারে উনি অনুমতি দিবেন না। সুতরাং এটি ওনার মাননীয় প্রধানমন্ত্রীর বদান্যতা যে উনি নিজের নাম ব্যবহার করে কোনো প্রকল্প নেওয়া উনি যেতে চান না, এটি আজকে উনি বলেছেন। আর আরেকটি অনুশাসন দিয়েছেন যে আমাদের যে শেয়ার বাজারে আমাদের যে কোম্পানিগুলি আছে, সরকারি কোম্পানিগুলি আছে, সেগুলি যেন শেয়ার বাজারে অন্তর্ভুক্ত হয়। অর্থ মন্ত্রণালয় উনি অর্থ বিভাগে এই বিষয়ে কাজ করার জন্য অনুশাসন দিয়েছেন। আরেকটি হচ্ছে নদীতে যেসব ব্রিজ নির্মাণ হচ্ছে সেগুলি যেন যথাযথ উচ্চতায় নির্মাণ করা হয় এবং নদীর মূল স্রোতকে বাধাগ্রস্ত করবে এমন কোনো জায়গায় কোনো ব্রিজ নির্মাণ করা যাবে না, এই ধরনের প্রকল্প না আনার জন্য এবং এইসব বিষয়ে সচেতন থাকার জন্য উনি পরামর্শ দিয়েছেন। আর আরেকটি প্রকল্প এখানে অনুমোদন হয়েছে, যেটি চায়না এইড, আমাদের প্রকল্পের নামেই চায়না এইড আছে, এই বিষয়ে আরেকটু ডেভেলপমেন্ট পার্টনারের সাথে আরেকটু পরামর্শ করে এই প্রকল্পটির নাম ঠিক করার যে বিষয়ে উনি নির্দেশনা দিয়েছেন। এই হচ্ছে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের একনেক সভায় ওনার অনুশাসন এবং কতগুলি প্রকল্প পাশ হয়েছে এই সম্পর্কে আমার সংক্ষিপ্ত বক্তব্য।